হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো এখন প্রায় 12:30টার মতো বাজে। তো আজকে জলখাবার আর কোনো কিছুই দেখানো হয়নি, শরীরটা খুব একটা ভালো নয়। তো তোমাদের দিকে তো রান্না দেখাবো। তো আজকে রান্না একদম হালকা ফুলকা করব। তো আমি পোস্ত বানাবো আজকে, পেঁয়াজ পোস্ত। তো আমার খুব পছন্দের জিনিস এটা। তো পেঁয়াজ পোস্ত আর ভাত করব আমি, আর ওর বাবার জন্য টক করব। তো ওই যে খেসারি ডালের বড়া হয়, সেই বড়া দিয়ে আমচুটা দিয়ে টক করব। তো ওটা বানাবো। আর শরীরটা খুব একটা ভালো নাই বলে জামা কাপড় আছে কম, সেগুলো কেচে নিয়ে স্নান করে তারপরে রান্না বসাবো। তো এদিকে দেখো আমার মাম্মাম দেখো পেন নিয়ে খেলছে, দেখো আমার মুখের সামনে নিয়ে আসছে। দেখো এই দেখো, আজকে আমার মাম্মামকে দেখো কত বড় একটা টুক পরিয়েছি। আর ওর ঘামাচি বেরিয়ে গেছে গায়ে গরমে, তো সেই জন্য ঘুমাচ্ছিল। তো আমি পাউডার লাগিয়ে দিয়েছিলাম পুরো শরীরে, মানে ওই পাউডারটা মানে ভালো পাউডার। তো ওর আগেও ঘামাচি হয়েছিল, সেই জন্য ওই পাউডারটা দিয়েছিল। তো আজকে দেখি আমি লাগিয়েছিলাম, দেখলাম লাল ভাবটা অনেকটা কমেছে। তো গোটা মুখে গায়ে একদম ভিজভিজ করছিল একদম। তো এখন ওই লাল দাগটা কমেছে। তো দেখো মাম্মামকে কেমন লাগছে আজকে এই বড় টুকটা পরে, তোমরা বলো তো। মাম্মাম মাম্মাম এদিকে দেখো, বলে দাও বাই বাই। হাই ভগবান, আর জানো তো সব জিনিস ভালো নয়, মামা ভালো না। না 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 না, যা 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 বাই বাই। এই দেখো এই দেখো, তো ওটাই ওটাই বারবার খুঁজতে খুঁজে আর পাই। ওই নীল লাল আলোগুলো জ্বলে না, ওইগুলো দেখে খুব ভয়। তো যখনই আমি মাইকটা লাগিয়ে কথা বলবো তো তারপরে এসেছিলাম রান্না করতে। দেখো এখানে পেঁয়াজ পোস্ত করার জন্য তো ভাত আগেই হয়ে গেছে, তো এখানে তেল দিয়ে দিয়েছি। তারপরে দিলাম অনেকটা পেঁয়াজ, এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিই, ভেজে নিয়ে এর উপরে দিয়ে দেব নুন। তো নুন দিলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি জ্বরে যাবে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে এগুলো একটু বড় বড়ই কাটা হয়ে গেছে পেঁয়াজগুলো, খুন্তির সাহায্যে এগুলোকে একটু ছাড়িয়ে নিই, এতে করে তাড়াতাড়ি ভাজা হবে। তো তাকে একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি নুন আর দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো।
তো হলুদটা কেউ কেউ দেয়, কেউ দেয় না। আমি একটু দিলাম সামান্য পরিমাণে, আর একটু ঝাল হওয়ার জন্য লঙ্কা দিলাম বেশি করে। তো এবার দেখো পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটাকে মিক্সিতে আগে শুকনো বেটে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে হালকা বেটে নিয়েছি। তো এতে করে পোস্তটা ভালো বাটা হয়। তা এখন ওই মিক্সি ধোয়া জলটা আর একটু দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুল আঁচে ভেজে নেব। জলটাও মরে যাবে, শুকিয়ে আসবে তখন। ব্যাস এদিকে এটা হতে থাক। তো দেখো একদম জলটা শুকিয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে পোস্তটার। এই যে দেখো কড়াই লেগে যাচ্ছে না, এটা মানে হচ্ছে ভাজা হয়ে গেছে। তো লাল লাল যে কড়াই লেগে যাচ্ছে ওইটা খেতে আরও সুন্দর লাগে পোস্তর থেকে, মানে আলাদা একটা টেস্ট লাগে। তো যাই হোক, চলো এটা ভালো করে এখন আরেকটু নেড়ে চেড়ে নিই, তো ভেজে নিয়ে তুলে নেব। তো রান্নাবান্না তো বললাম তোমাদের দিকে, টক হয়ে গেছে, আর বাকি এটাই বাকি ছিল, ভাতটাও হয়ে গেছে। তো এটা হয়ে গেলে আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে। চলো আর একটু চারপাশে একটু মানে ছড়িয়ে ছিটিয়ে তারপরে একটু ভেজে নিই, তুলে নেব এবারে। এই দেখো চার সাইজে যে লাল লাল ভাজা হচ্ছে কি না, ওটাই খেতে দারুণ টেস্ট লাগে। তো কে কে এরকমভাবে পোস্ত বানিয়ে খেয়েছো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর কেমন লাগে সেটাও জানিও। তো এদিকে দেখো তুলে নিচ্ছি, একদম ভাজা হয়ে গেছে। তো অনেকটা হয়েছে, দুটা পেঁয়াজ আর এতটা পোস্ত দেওয়ার ফলে অনেকটা হয়েছে। দেখো দেখতে কেমন হয়েছে বলো, আর খেতে তো খুব সুন্দর লাগে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পর দেখো মাম্মামের বাবা নিয়ে যাচ্ছিল কাজের কাছে। তো গাড়িটা কিরকম ধরেছে দেখো চেপে। ওর বাবা কিন্তু হ্যান্ডেল ধরে রেখেছে, ওকে কিন্তু ধরেনি। তারপরে দেখো ও কিরকম নিজেই ধরে রেখেছে গাড়ি, চেপে ধরে রেখেছে গাড়ি। দেখো যত দূর দেখতে পাচ্ছিলাম তত দূর আমি ভিডিও করছি। দেখো দেখো এখনো দেখা যাচ্ছে। তো দেখো এখনো দেখা যাচ্ছে, তো ও যাচ্ছে। তো হয়তো এক্ষুনি কাঁদবে, তো ওকে নিয়ে চলে আসবে। তো তারপরে ওইখান থেকে দেখো আমরা গিয়েছিলাম ব্যাংকে, তো একটা দরকারি কাজে। তো মাম্মাম আর আমি গিয়েছিলাম, আর ওর বাবা গিয়েছিল। ওর বাবা গেছে ভেতরে কথা বলতে, তো আমরা দুজনে এখানে দাঁড়িয়েছিলাম। এই দেখো মাম্মা বাবা দেখছে ওর বাবা আসছে কিনা। দেখো আসছে বলে আবার হাত বাড়িয়ে দেখছে, ডাকছে। ভেতরে চলো তারপরে ঘর যাব। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম বলো না। চল বাই বাই।